আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ঘরের সমস্ত জামা কাপড় কেচে ধুয়ে রোদে শুকাতে দেব। শুকাতে দিয়ে দিয়েছি। আমাদের ছাদে একটু জায়গা কম, তাই শুকাতে অসুবিধাই হয়। তবে কি আর করা। এ- এখন রান্নার সময়ও হয়ে গেছে, তাই আমি রান্না করতে চলে আসলাম। আজকে রান্না করব আলু আর ডিম দিয়ে ঝোল। আমি প্রথমে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর ভেতরে আলু দিয়ে দিলাম। আলুগুলো একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম। কষানো হলে ডিম দিয়ে দেবো। ডিমগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ঝোলের পানি। মাটির চুলায় রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় এবং স্বাদটাও দ্বিগুণ বাড়ে। দেখেন আমার রান্না শেষ, মশলা দিয়ে নামিয়ে নেব। এদিকে বিকেলবেলা আমি ঘর গোছাতে আসলাম। প্রথমে কাজগুলো ভালোভাবে ক্লিন করে নিলাম, তারপরে পর্দা লাগিয়ে নেব ভালোভাবে। পর্দা লাগানো শেষ না হতে আপনার ভাইয়া দুধ নিয়ে আসলো। দুধগুলো ফ্রিজে রাখলাম। এদিকে মাগরিবের নামাজ শেষ না করতে আমার শ্বশুর এসে বলল, আমি ঢাকায় যাব, ইশার নামাজের আগে আমাকে তাড়াতাড়ি কিছু রুটি বানিয়ে দাও। তাড়াতাড়ি করে রুটি বানাতে আসলাম। এখানে রুটিটা আমি হালকা গরম পানি দিয়ে ডো বানিয়ে নেব, তাহলে রুটিটা খেতে ভালো হয়। আর এদিকে আমি ভাজা চুলায় সিদ্ধ করতে দিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে আমার রুটি বানানো শেষ হয়ে যাবে। তাড়াহুড়া করে রুটিগুলো গোল করার চেষ্টা করতেছিলাম। যতটা সম্ভব ততটা গোল করার চেষ্টা করেছি। এদিকে আমি রুটি সেকা শুরু করে দিয়েছি। আমার রুটি বানানো প্রায় শেষ, রুটি সেকাও প্রায় শেষ। এদিকে রুটি ও দাদাকে রেডি করে দিয়েছিলাম। এদিকে আমার বড় মেয়ে ছোট মেয়ে দেখেন কত দুষ্টুমি করতেছিল। আমার রুটি এখন রেডি করার পালা। ভাজা রুটি দুইটাই রেডি করে দেব।